হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম রাম মন্দির থেকে শুরু করে আমরা কোথায় ছিলাম সব কিছুই। আর আজকের ভিডিওটিতে থাকছে অযোধ্যার এমন কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক জায়গা যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক। অযোধ্যার রাম মন্দির থেকে সামনের দিকে এগিয়ে এলেই আপনারা কিন্তু দেখতে পারবেন এই হনুমান গৌরী। হনুমান গৌরী এমন একটা জায়গা যেখানে স্বয়ং বজরংবলী বা হনুমানজি এখানে থাকতেন এবং এখান থেকে অযোধ্যা দেখাশোনা করতেন। আর এই জায়গাটা সেই জন্যই এতটাই পবিত্র মানা হয় যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে এসে কিন্তু পুজো দেন এবং তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ করেন। হনুমান গৌরী মন্দিরের ঠিক সামনেই আছে বিশাল আকারের মর্যাদা পুরুষোত্তম মন্দির। আর এই মন্দিরে কিন্তু নির্দিষ্ট সময় বাদে কোনো পুণ্যার্থীদের ঢোকা একেবারেই নিষিদ্ধ। মর্যাদা পুরুষোত্তম মন্দির থেকে বেরিয়ে 2 মিনিট এগিয়ে এলেই কিন্তু আপনারা দেখতে পারবেন দশরথ মহল। আর এই জায়গাটা খুবই পবিত্র মানা হয়, কেননা রাজা দশরথের ঠিক বাসভবন নাকি এটাই ছিল। এখানে কিন্তু প্রত্যেক দিন ভজন কীর্তন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ কিন্তু এই ভজন কীর্তনে যোগদান করে। মন্দিরটা এতটাই সুন্দর এবং কারুকার্যে ভরা যে কেউ আসলে অবশ্যই তার চোখে তাক লেগে যাবে। বিভিন্ন জায়গা থেকে তাই ভক্ত এবং অনুগামীরা এই জায়গাটা অবশ্যই দর্শন করে। তো বন্ধুরা সব জায়গাতে কিন্তু খেতে বলছে আমাদের, ঠিক আছে, মানে যেই দিকে যাচ্ছি সেই দিকে আমাদের কিন্তু খেতে বলছে। তো আমরা তো অলরেডি খেয়ে ফেলেছি, এবার কত খাবো আর বলুন তো। দশরথ ভবন থেকে বেরিয়েই মাত্র 5 মিনিট হেঁটে এলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই কনক ভবনে। কনক ভবন নাকি রাজা দশরথের সেকেন্ড ওয়াইফ কৈকেয়ীর নিজ বাসভবন। শ্রী রামচন্দ্র যখন বিবাহর পর মা সীতাকে এই অযোধ্যায় নিয়ে আসেন, তখন নাকি দেবী কৈকেয়ী এই রাজমহলটা বা কনক ভবনটা তাদেরকে উপহার হিসেবে দান করে। তো বন্ধুরা, আমরা এখন ঢুকে পড়েছি কনক ভবনে। তো কনক ভবনটা এত সুন্দর দেখতে, মানে কি বলবো, এটা অসাধারণ। তো আমরা এখন যাই, ভিতরের দিকে যাই, কনক ভবনের ভিতর কি কি আছে সেগুলো দেখি। ওখানে তো আমরা জুতো রাখবো, এই যে জুতো রেখে দিলাম এখানে কিন্তু জুতো রেখে দিয়েছে। আর এখন কিন্তু আমরা মহলের ভিতরে যাচ্ছি, মানে যে কনক ভবনটা আছে সেই কনক ভবনের ভেতরে দেখুন কত সুন্দর ডিজাইন করা, কিন্তু অনেকটা ডিজাইন করা চারিদিকে, কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন করা, কি বলবো, মানে অসাধারণ এক কথায়। এই কনক ভবনটি দেবী সীতা এবং ভগবান রামের ব্যক্তিগত প্রাসাদ হিসেবেও কিন্তু বিবেচিত হয়। অনেকে মনে করেন এই ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে বিক্রমাদিত্য এটিকে মধ্যযুগে নাকি সংস্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওড়ছার রানী বিষভানু কুর্ণওয়ারী দ্বারা এটি সংস্কার করা হয়, যা আজও বর্তমান। তো বন্ধুরা, আপনারা দেখলেন, কিন্তু এরপরে যে আমি কি বলবো সেটা আমি নিজেই বলতে পারছি না, কারণ এটা দেখার পরে এই সম্পর্কে যে কি বলবো সেটা হয়তো বাবা আমার ভাষার উপরে চলে যায়।
কত সুন্দরভাবেই কিন্তু এটা পরিপাটি ছিল সেই সময়, এখনও কিন্তু আছে পরিপাটি। তো চারিপাশ দিয়ে যতই দেখছি মানে ততই অবাক হচ্ছি সেই কাজগুলো। তো বন্ধুরা, আমার পেছনে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে অনেকে প্রণাম করছে, ওই জিনিসটা কিন্তু সঠিক কথা বলতে গেলে ওইটা কিন্তু হয়তোবা রামের পাদুকা, বা তিনি ওখানে যজ্ঞ করেছিলেন এমনই একটা কি শোনা যায়, মানে ওখানে সবাই কিন্তু প্রণাম করছে আর কি। কনক ভবনটা পরিদর্শন করতে করতে এমন একজনের সাথে দেখা হলো, তিনি নাকি সুদূর রাজস্থান থেকে এই অযোধ্যায় পায়ে হেঁটে কিন্তু তিনি এসেছেন। তো চলুন তার মুখ থেকেই শোনা যায় তিনি এই জায়গাটা সম্বন্ধে কি ভাবেন বা কেন এসেছেন সব কিছুই। आप कहाँ से आया? हम गंगानगर से। गंगानगर से? हाँ जी, राजस्थान के। राजस्थान हाँ जी, से आए हो? हाँ जी। तो कितने दिन यहाँ पर हो आप? हम यहाँ पर रह गए मानो 15 दिन। 15 दिन हाँ पहले जी, आए हो 15 दिन। पूरा रहोगे फैमिली? कितना दिन? नहीं, 8 दिन हुए हमारे को, 8 दिन और रह जाएंगे, 15 दिन लग जाएगा हमारे को। तो घूमने में कैसा है ये जगह? घूमने में बहुत ही, ये तो मैं तो मानो 2012 में, हाँ 2000 नहीं 1992 में, हाँ 1992 में इस मंदिर के लिए, हाँ और मैंने एक 51 दिन का व्रत रखा, हाँ अन्न नहीं खाया, रोटी नहीं खाई, 51 दिन तक? हाँ और बहुत बहुत रोटी नहीं खाई भी, मंदिर बन जाए भगवान का, अच्छा। इसके लिए 51 दिन का व्रत रखता हूँ। और उसके बाद 5 बारी हम पैदल जा गए सालासर में, भाई मंदिर बन जाए आराम से, बस। आप आपका घर से वहाँ तक पैदल पैदल चलते के गए थे। अब भी मैं आ रहा नहीं तो साइकिल पर आया हूँ, 60 किलोमीटर चल के डबाली छोड़ दी साइकिल, अच्छा। और फिर आगे मैं यहाँ गाड़ी पर चढ़ के, ट्रेन पर चढ़ के आया हूँ। तो ये सब भगवान का हो, कृपा। भगवान बहुत बहुत भगवान की क्या बात कर रहे हैं, हैं? हमारे को और तुम्हारे कोई नहीं, मत ये रोइए। क्या बात कर रहे हैं? बस इसकी तो आप बस रखो तो बस बहुत है, बढ़िया है। क्यों? इन्होंने बेचारों ने बहुत बलिदान किया है। মানে আপনারা কিন্তু আসলে এই সব জায়গাগুলো মিস করবেন না, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ঘুরে দেখবেন। কনক ভবন থেকে মাত্র 2 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনারা পৌঁছে যাবেন সরোজ নদীতে। সরোজ নদীটা দেখতে খুবই সুন্দর। সরোজ নদীর ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন রাম কি প্যারি। জায়গাটা এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর যেটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সন্ধ্যা হলে এখানে সত্যিই পুজো অর্চনায় ভরে ওঠে। পুরো ঘাটটা এত সুন্দর আলোয় সজ্জিত থাকে যেটা হয়তোবা অন্যরকম লাগে। মন্দির থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে বিদ্যমান। এই রামকা প্যারি যখন আপনারা আসবেন তখন কিন্তু এই যে পেছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো কিন্তু এখানে চড়তে পারবেন। আর এই বোটগুলো কিন্তু এখানে বিভিন্ন রকম বোট আছে, যে ওই বোট থেকে শুরু করে এখানে কিন্তু যেগুলো জলে দ্রুত চলে আর কি, বেসিক্যালি দীঘায় দেখা যায়, সেইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে যে কত মেলা হয় সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। চারপাশে কিন্তু প্রচুর দোকান আছে। এটা দেখে কিন্তু বুঝতে পারছি যে সন্ধ্যার সময় এখানে কতটা জাঁকজমকপূর্ণ পরিস্থিতি পরিণত হয়। যাই হোক, আমি এখন ওর উপর দিয়ে উঠবো। এই যে প্লাস্টিকগুলো দেওয়া আছে না, প্লাস্টিকগুলোর উপরে উঠবো, দেখবো ঠিক কেমন লাগে, কিছু বলে নাকি সেটাও দেখবো, ঠিক আছে? তো দেখি জিজ্ঞাসা করে কি
कितने का भाई? प्राइस कितने का? हाँ भाई। তো বন্ধুরা শুনলাম কিন্তু এখান থেকে যেতে দিচ্ছে না, মানে কাউকে হয়তো বা চড়তে দেয় না এই দিক দিয়ে, বললো নিচ দিয়ে যেতে। কি জন্য যেতে বললো আমি বুঝতে পারলাম না, তবে নিচ দিয়ে যেতে বললো। আর এই পাশ থেকে একটা জিনিস দেখায় আপনাদের, ওই পাশে কিন্তু দেওয়ালে খুব সুন্দর শ্রী বিষ্ণুর একটা চিত্র দেওয়া আছে, সেটা কিন্তু খুবই সুন্দর। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের জিনিসপত্রগুলো কিন্তু গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে? কেননা এখানে কিন্তু বানর আছে, বানর কিন্তু আপনার সব কিছু লন্ডভন্ড করে দিতে পারে। যে প্রদীপগুলো করছে আমার মনে হয় সন্ধেবেলা জ্বালানো হবে প্রদীপগুলো, খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজাচ্ছে প্রদীপগুলো। আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে কিন্তু অনেকগুলো বস্তা এনেছে, বস্তা এনে পুরো ঘাটটাই কিন্তু সুন্দর করে প্রদীপ দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এটা দেখালাম, এবার এই সাইডটা আমি দেখাবো। এই সাইডটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা, সেখানেও কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর যেহেতু এখানে এসেছি সেহেতু আপনাদের জন্য কিন্তু ওগুলো থাকছেই। তো চলুন ওগুলো দেখে আসি। তো বন্ধুরা যাচ্ছি কিন্তু সেখানে, মানে যেখানে টিভি প্রোগ্রামের যেগুলো অনুষ্ঠান হচ্ছে, আর এখানে কিন্তু একটা সুন্দর ইয়ে দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে অযোধ্যার যে ঘাটের যে একটা দৃশ্য, সেটা কিন্তু একটা প্ল্যাটের মাধ্যমে দেওয়া হয়েছে। এটা কিন্তু অনেকটা 3D কোয়ালিটি দেওয়া হয়েছে, পাথর দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঘাটের একটা চিত্র এখানে করেছে। তো এবার দেখাই। এই পাশে কিন্তু চ্যানেলের লাইভ কাস্ট হচ্ছে, ঠিক আছে? এদিকে দৃশ্যটা একবার দেখুন, দৃশ্যটা যদি আপনারা একবার দেখেন তাহলে হয়তো মুগ্ধ হবেন। দেখুন কি সুন্দর দৃশ্য, মানে অসাধারণ। আমি এখান থেকে একটা ফটো ক্রিয়েট করেছি, এই যে আপনারা যে ইয়েটা দেখলেন না এখান থেকে সেম জিনিসটা ওই জায়গায় কিন্তু ওখানে প্রিন্ট, ওখানে কিন্তু 3D আকারে করা হয়েছে। আর এই জায়গাটায় কিন্তু লাইভ কাস্ট হচ্ছে। ওরা যেহেতু ওই সাইডে বসে আছে, আমি একটু ট্রাই করছি ওই সাইডটাতে একটু হেঁটে হেঁটে যাব, দেখি আমাকে যেতে দেয় কিনা। কারণ অনেকটা কাছে এসেই যখন আরও ওই জায়গায় গিয়ে দেখবো তখন কিন্তু আরও সুন্দর লাগবে জিনিসটা। তো দেখি, কারণ এখানে তো অনেকে ভিডিও টিডিও করছে, ছবি টবি উঠছে, আমাকে উঠতে দেয় কিনা আমি দেখবো, ট্রাই করব। এটা কিন্তু ঘাট, ওই ব্রিজ থেকে কিন্তু আমি আপনাদের ফটোগুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে? ওই ব্রিজ থেকে কিন্তু দেখাচ্ছিলাম ফটোগুলো, বেশ সুন্দর হয়েছিল ফটোগুলো। এই পাড়টা দেখুন, এই পাড়টা দেখুন কত সুন্দর, আর এইগুলো দেখুন কত সুন্দর, মানে জাস্ট অসাম। হচ্ছে ওই পাড়, মানে যেই পাড়টা হচ্ছে একেবারে ওই পাশে যে গঙ্গা বা কি নদী আছে একটা, ওখানে মেশে সেটা। আর এইটা হচ্ছে সেই 3D, এই যে ঘরগুলোগুলো দেখছেন না, আমি দূর থেকে বললাম এই ঘরগুলোতে বিভিন্ন রকমের 3D ডিজাইন আসে, সেখান থেকেই কিন্তু সুন্দরভাবে ইয়ে করা হয়। আর এখানে কিন্তু লাইভ মানে কনসার্ট হয়, দেখেছেন কি সুন্দর। ওয়াও, এই যে এইখানে এই যে পুরো আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ওই যে সাদা ওখানে একটা পর্দা আছে, পর্দাটা যখন দিয়ে দেবে, আর এই পাশ থেকে যে বড় বড় 3D লেজার লাইটের মতো আছে, ওগুলো কিন্তু এই পাশে রিফ্লেক্ট করবে, আর তখন কিন্তু সেই সুন্দরভাবে 3D রামায়ণ বিশাল বড় আকারে কিন্তু দেখা যাবে। তখন কিন্তু ওই পারে অনেক অনেক দর্শনার্থী বসে দেখে উপভোগ করতে পারেন দৃশ্যগুলো। এই সাইড দিয়ে কিন্তু ওই পারে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীরা, আমি একটু ট্রাই করব ওই দিক দিয়ে যাওয়ার, জানি না কি বলবে, তবুও ভয় ভয় একটু অনুভব হচ্ছেই, কারণ যদি কিছু বলে সেই জন্যই। আর এইদিকে কিন্তু সেই ব্রিটিশ আমলের মতো একটা ব্রিজ রয়েছে, ঠিক আছে? এই দেখুন চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা এখানে কিন্তু কাঠের একটা কৃত্রিম ব্রিজ করে দিয়েছে, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি। এখানে কিন্তু রীতিমতো কাজ চলছে, পরিষ্কার করার কাজ। আর এইদিকে কিন্তু সব রেডিমেডি হচ্ছে, কি বলবো।
এই পাশ থেকে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই পাশ থেকে তখন কিন্তু ওইগুলো দেখা যাবে, তখন কিন্তু সুন্দর লাগবে। একটা জিনিস আপনাদের দেখাই, চলুন। ওয়াও, এখান থেকে কিন্তু বেশ দারুণ লাগছে, পুরো প্রপার রং দিয়ে কিন্তু করেছে, একেবারে খুব সুন্দর একটা হাতের কাজ। এটা হচ্ছে অয়েল পেন্টিংয়ের মতনই করেছে অনেকটা, এই যে দেখাচ্ছি। অসাধারণ। আর এইদিকে কিন্তু লাইভ পডকাস্ট হচ্ছে টিভির, এই আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, বেশ ভালো। আর এখনই কিন্তু অনেক মানুষ কিন্তু চারিদিকে ভরে গেছে। যখন সন্ধ্যা নামবে তখন কিন্তু আরও মানুষ হবে এই সাইডে, তখন আরও বেশি মানুষে কিন্তু ভরে যাবে এই সাইডটা। এইদিকে কিন্তু TV9, এইদিকে কিন্তু TV9-এর লাইভ পডকাস্ট হচ্ছে, এইদিকে কিন্তু লাইভ চলছে অবভিয়াসলি। আর আমি এখন যাব ওই পারে, মানে গঙ্গার ওই পারে, দেখি ওখানে কি হয়। আর একটা কথা বলি, এখানে যে সিকিউরিটি বাহিনীগুলো সুন্দরভাবে কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যেভাবে কাজ করছে, সত্যি এটা দেখতে হবে যে তারা খুব সুন্দরভাবে এখানে কাজ করছে। মানে এখানে একটা জিনিস দেখলাম সব থেকে বেশি, সেটা হচ্ছে ডিসিপ্লিনটা কিন্তু খুব সুন্দরভাবে এরা মেনটেন্স করে। তো ডিসিপ্লিন জানেন তো, ডিসিপ্লিন মেনটেন্স করাটা কতটা জরুরি প্রত্যেকটা মানুষের, কারণ ডিসিপ্লিন যতটা মেনটেন্স করবে ততটাই কিন্তু ভালো হবে। আর পুরো এই ঘাটটা জুড়ে, মানে পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু শুধু মানে অ্যারেঞ্জমেন্ট আর অ্যারেঞ্জমেন্ট, অসাধারণ কিন্তু, একেবারে মানে জাস্ট ইনক্রেডিবল। একটু আগে আপনারা যে সরজ নদীটা দেখলেন, সেই সরজ নদীর পাশ দিয়ে গেলেই আপনারা একটা বিশাল বালির চর দেখতে পারবেন। সরজ নদীর বাঁধানো ঘাট দিয়ে যখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন নদী তীরবর্তী এলাকাগুলি সত্যি চমৎকার লাগছিল। মনে হচ্ছিল সৌন্দর্যের লীলাভূমিতে এসে গেছি। চারিদিকটা যেন আমাদেরকে আরও বেশি করে কাছে ডাকছিল। দূরের যে ঘরটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই জায়গা যেখানে রাম মন্দিরের উদ্ভাবনের আগেই 108টা মহাযজ্ঞ কিন্তু করা হবে। সেখানে কিন্তু একসাথে প্রচুর মানুষ গীতা পড়বেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা করেছে। আর এখানে কিন্তু গর্ত করা হচ্ছে, ওই যে বালি দিয়েছে এখানে, যেহেতু এখানে যজ্ঞ চলবে এজন্য এমন কিন্তু ছোট ছোট করে গর্ত সম্ভবত খুঁড়ছে এখানে। তো গর্তই কিন্তু পুরো যজ্ঞ চলবে। তো বন্ধুরা, আমি যেগুলো আপনাদের দেখালাম অযোধ্যাতে, এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে এই অযোধ্যাতে। তবে আমাদের যেহেতু বেশি সময় ছিল না, সেজন্যই আমরা ওখান থেকে আসতে কিন্তু বাধ্য হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।